আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বারজাখ সিরিজ থেকে ৬ নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের মূল যে সিরিজ সেটা হচ্ছে ইয়াকিন ইনস্টিটিউটের রমজান মাস উপলক্ষে ওনাদের যে বারজাখ দ্য আদার সাইড যে সিরিজটা, সেখান থেকে প্রতিটা এপিসোডকে আমরা বাংলায় বলার চেষ্টা করতেছি। আজকে ইনশাআল্লাহ আমরা পর্ব ৬ নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পর্ব ১ থেকে ৫ পর্যন্ত যে আলোচনাগুলো করেছিলাম সেগুলোকে সংক্ষেপে আমরা একটু প্রথমে বলি, তাহলে আমাদের পর্ব ৬টা বুঝতে ইনশাআল্লাহ সহজ হবে। পর্ব ১-এ আমাদেরকে ওভারঅল বারজাখের জীবন বা কবর জীবন সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়। পর্ব ২-এ আমাদেরকে বলা হয় যে গায়েবের জগতে যারা বাসিন্দা তারা আমাদেরকে প্রতি মুহূর্ত দেখছেন। পর্ব ৩-এ আমরা জানতে পারি যে গায়েবের জগতে পৃথিবীতে আমাদের আমল, আখলাক, আমাদের ইবাদত প্রত্যেকটা জিনিসের ভিত্তিতে গায়েবের জগতে আমাদের নামকরণ করা হয়। এবং পর্ব ৪-এ আমরা জানতে পেরেছি যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের বাস্তবতা এবং গুরুত্ব সমূহ কি কি। এছাড়া পর্ব ৫-এ আমরা আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার গুরুত্ব আসলে কি এবং কিভাবে আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের একটা সুগভীর সম্পর্ক গড়ে তুলব, সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা পর্ব ৬ নিয়ে আলোচনা করব। চলুন দেখি যে পর্ব ৬-এ আসলে আমাদেরকে কি ইনফরমেশন দেওয়া হবে। পর্ব ৬-এ বলা হচ্ছে, ইজ আল্লাহ স্পিকিং টু ইউ? আল্লাহ কি আপনার সাথে কথা বলে? এখানে আল্লাহ আমাদের সাথে কখন কথা বলবে? আসলে এই পর্বের যে মেইন ফোকাস বা মেইন যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরা হবে এই পর্বে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের নৈকট্য নৈকট্য আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নৈকট্য লাভের উপায় নিয়ে এই পর্বে আলোচনা করা হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের যে উপায়, আসলে সেটাকে বলা হচ্ছে ইহসান। অর্থাৎ আমরা যদি আমাদের জীবনে ইহসান প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো। এখন আমরা এই ইহসান সম্পর্কে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উপায়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব এই পর্বে। এই পর্বে আমাদেরকে মূলত যে কথাগুলো বলা হবে সেটার সারসংক্ষেপে প্রথমে আমরা একটু বলে নেওয়ার চেষ্টা করি। এই পর্বে যেটা বলা হবে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের অনেক নিকটে, আমরা ধারণা করতে পারি না এতটাই নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আমাদের সাথে। যদিও আমরা মহান আল্লাহকে দেখি না, কিন্তু তার উপস্থিতি আমাদেরকে ঘিরে রেখেছে প্রতিটা মুহূর্তে। এই উপস্থিতি শারীরিক কোনো উপস্থিতি নয়, বরং এটা এমন একটা উপস্থিতি যা আমাদের অন্তর দিয়ে অনুভব করতে হয়। এটা আমাদের হৃদয়ের এমন এক অবস্থা যা দ্বারা আমরা মহান আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারি। আর আমাদের হৃদয়ে মহান আল্লাহর এই উপস্থিতি আমাদের সাথে তার নৈকট্য আমরা বিভিন্নভাবে সমৃদ্ধ করতে পারি। যেমন নামাজ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সরাসরি কথোপকথন। আমাদের ইবাদত, আমাদের দোয়া ইত্যাদি যখন ইখলাসের সাথে আমরা করব, তখনই অন্তরে এমন একটা অনুভূতি তৈরি হবে যেন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি আমাদের চারপাশে অনুভব করব বা করতেছি, এরকম একটা ফিলিং তখন আমরা পাবো। আর এভাবে আমাদের ইবাদতে উৎকর্ষতা বা ইহসান প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ ইহসান বলতে আসলে আমরা এক্স্যাক্টলি কি বুঝি সেটা আমরা একটা হাদিসের মাধ্যমে এই এপিসোডে ইনশাআল্লাহ জানতে পারবো। তবে আমরা বুঝতে পারতেছি মোটামুটি যে আমরা যদি আমাদের ইবাদতে ইহসান প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য
পাবো। আর এই ইহসান জিনিসটা হচ্ছে আসলে আল্লাহর উপস্থিতি সম্পর্কে সচেতন হওয়া। আল্লাহ যে সবসময় আমাদেরকে দেখতেছেন, তিনি যে আমাদের খুবই কাছে আছেন, প্রতিটা কথা কাজে চিন্তায় যে আমাদের প্রতিটা কথা কাজ চিন্তা যে আসলে উনি দেখতেছেন, উনি শুনেন। তো এরকম একটা অনুভূতি যখন আমাদের মনের মধ্যে থাকবে বা কাজ করবে, তখন আমরা অটোমেটিক প্রতিটা কাজ করার সময়, প্রতিটা কথা বলার সময় বা প্রতিটা জিনিস চিন্তা করার সময় বা প্রতিটা ইবাদত করার সময় আমরা খুবই সচেতন হয়ে যাব। আমরা এমনভাবে কথা কাজ বা চিন্তা করব বা ইবাদত করব যেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে। আর এটাই হচ্ছে আসলে মূলত ইহসান। আর এই ইহসান যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা এমন নৈকট্য অর্জন করব যেন মনে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদের সাথে কথা বলতেছে। আর এ কারণেই এই এপিসোডের নাম দেওয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার সাথে কথা বলে? তাহলে কথা কখন বলবে? যখন আসলে আমরা আমাদের জীবনে ইহসান প্রতিষ্ঠা করতে পারবো। তাহলে চলেন এই পুরা এপিসোডটা ওনারা যেভাবে বর্ণনা করছেন আমরা সেভাবে একটু আলোচনা করার চেষ্টা করি। তো এই এপিসোডটা শুরু হয় মহান আল্লাহকে স্বপ্ন দেখার কিছু ঘটনা দিয়ে। এই পর্ব শুরু হয় মহান আল্লাহকে স্বপ্ন দেখার কিছু ঘটনা দিয়ে। এখানে এই স্বপ্নগুলো দেখছেন আমাদের ট্রেডিশনে বিভিন্ন বড় বড় যারা মনীষী ছিলেন, সেসব মনীষীদের অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখছেন। এখন একটা জিনিস শুরুতেই বলে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওনারা স্বপ্ন দেখছেন মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওনারা একদম স্পষ্টভাবে সামনাসামনি দেখছেন, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের সময় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করছেন, কিন্তু ওনারা কেউ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি দেখেন নাই। ওনাদের মাঝখানে হিজাব বা আড়াল ছিল। তেমনি ভাবে যেসব মনীষীরা ওনাকে স্বপ্ন দেখছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি বুঝতে পারছেন, কিন্তু ওনারা সরাসরি দেখছেন ব্যাপারটা কিন্তু এরকম না। এবং এই এপিসোডে কিন্তু এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। কিছু মানে প্রথমে স্বপ্নগুলোর কথা বলা হয়েছে, পরে কিন্তু এই ব্যাপারটাও ক্লিয়ার করে বলা হয়েছে। আপনারা যদি আমার এই এপিসোডগুলো দেখার পাশাপাশি মূল এপিসোডগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কথাগুলো আমি কিভাবে ওনাদের বর্ণনা থেকে বলার চেষ্টা করতেছি। তো যাই হোক, তো প্রথম যে স্বপ্নটা সেটা দেখেন আবু ইয়াজিদ আল বুস্তামি, একজন মনীষী, আমাদের ট্রেডিশনের একজন মনীষী। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একবার স্বপ্নে দেখলেন এবং স্বপ্নে দেখার পরে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নের মধ্যেই জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ বা ইয়া রব, আমি কিভাবে আপনার নৈকট্য অর্জন করব? উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার তৌফিক যখন লাভ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে তিনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করবেন। তো তখন তাকে বলা হলো, স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে তোমার নফসকে তুমি পরিত্যাগ করো বা তোমার নফসের যে পরিত্যাগ করো এবং আমার দিকে আসো। ওনাকে সেটা উত্তর দেওয়া হলো। এখানে নফসকে পরিত্যাগ করার মানে হচ্ছে যে আমাদের নফসের যে প্ররোচনা, যে প্ররোচনার কারণে আমরা আসলে এই পৃথিবীর প্রতি এমন আসক্ত হয়ে থাকি, আমরা অহংকারী হয়ে যাই, আমরা হিংসা করি, আমরা লোভী হয়ে যাই, এবং এই যে আমরা মানে দুনিয়ার জীবনের পিছনে মানে সমস্ত সময়টা ব্যয় করতেছি। তো এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্যাগ করতে বলতেছে। অর্থাৎ নফসের যে প্ররোচনা, যে প্রলোভন, যা আমাদের মনের ভিতরে এমন কিছু অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা তৈরি করে যা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে সরায় রাখে, সেটাকে উনি পরিত্যাগ করে উনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হয়, সেটা ওনাকে উপদেশ দেওয়া হইলো। অর্থাৎ এটা আসলে শুধু ওনার প্রতি উপদেশ না, এই উপদেশটা আমাদের সবার প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকার অর্থে আমরা যদি নৈকট্য অর্জন করতে চাই, আমাদেরকে
আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের নফসের প্রতি মুহূর্তেই আসলে অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন রকম প্রলোভন প্ররোচনা দিয়ে যাচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা সত্যিকার অর্থে আমাদেরকে সৃষ্টির যে উদ্দেশ্য সে বাস্তবতাকে আমরা বুঝতে পারবো, এবং তখনই কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। তো এরপরে এরকম আরেকটা স্বপ্নের কথা বলা হলো। এই এপিসোডে দ্বিতীয় যে স্বপ্নের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইমাম আহমদ হাম্বল, উনিও একজন নামকরা মনীষী আমাদের ইসলামিক ট্রেডিশনে। উনিও একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্ন দেখলেন এবং উনি একই প্রশ্ন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ইয়া রব, আমি কিভাবে আপনার নৈকট্য অর্জন করব? তখন ওনাকে বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে স্বপ্নে বলা হলো যে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য ওনাকে কোরআন তেলাওয়াত করতে বলা হলো। অর্থাৎ তুমি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারবা। অর্থাৎ কোরআন যখন আমরা তেলাওয়াত করি তখন মূলত আমরা আল্লাহ পাকের সাথে কথা বলি, কারণ কোরআনের প্রতিটা কথা হচ্ছে আল্লাহ পাকের, আল্লাহর মুখের কথা, আল্লাহর কালাম। তো এই কথাগুলো যখন আল্লাহর বলা কথাগুলো যখন আমরা পড়তে থাকি, তখন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের এক ধরনের কথোপকথন চলতে থাকে। তো এই জন্য ওনাকে বলা হলো যে তুমি বেশি করে কোরআন পড়বা। এবং তখন উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলো, আমি কি বুঝে পড়বো নাকি না বুঝে পড়বো? অর্থাৎ বুঝে কোরআন পড়া, তাফসীর সহ কোরআন পড়া একরকম, আর শুধু কোরআন তেলাওয়াত করা আরেক রকম ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যেভাবেই কোরআন পড়ো, কোরআন তোমার জন্য বরকতময়। অর্থাৎ আমরা কোরআন যেভাবেই পড়ি না কেন, বুঝে যদি পড়ি আলহামদুলিল্লাহ, যদি তাফসীর সহ পড়ি আলহামদুলিল্লাহ, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যদি আমরা শুদ্ধভাবে কোরআন পড়তে পারি, সেটাও আমাদের জীবনে অনেক বারাকা নিয়ে আসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটাকে অনেক অনেক নৈকট্যপূর্ণ করে। এরপরে আরেকটা স্বপ্নের বর্ণনা এই এপিসোডে দেওয়া হয়। সেই স্বপ্নটা দেখেন ইয়াহিয়া আল বাক্কাহ রাহিমাহুল্লাহ বলে একজন মনীষী। উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্ন দেখলেন এবং স্বপ্নে উনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে জিজ্ঞাসা করলেন যে ইয়া রব, আমি কতদিন ধরে আপনাকে ডাকছি, আপনি এর উত্তর দিচ্ছেন না। অর্থাৎ ইয়াহিয়া উনি অনেকদিন ধরে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ কোনো কারণে উনি দোয়া করতেছিলেন। তো ওনার সেই দোয়াটা কবুল হচ্ছিল না। তো উনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখলেন, তো স্বপ্নে দেখে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ইয়া রব, আমি কতদিন ধরে আপনাকে ডাকতেছি, আপনি আমার উত্তর দিচ্ছেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে স্বপ্নে বললেন, ও ইয়াহইয়া, আমি তোমার কণ্ঠ শুনতে বড় ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বললেন, ও ইয়াহইয়া, আমি তোমার কণ্ঠ শুনতে বড় ভালোবাসি। এর মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বুঝাই দিচ্ছেন যে দোয়া হচ্ছে এক ধরনের ইবাদত এবং দোয়া হচ্ছে অনেক বড় মাপের ইবাদত। যখন বান্দা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বারবার তার বান্দা যেন তার কাছে দোয়া করে সেটা চান। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা ওনাকে বুঝাতে চাইছেন যে আমি যদি তোমার দোয়া কবুল করে নিই তাহলে তুমি আমার কাছে এভাবে আকুল হয়ে কাতর হয়ে আর দোয়া করবা না। তুমি যে রাতের পর রাত জেগে আকুল হয়ে হয়তো চোখের পানি ফেলে যেভাবে আমার কাছে দোয়া করতেছো, আমার কাছে চাচ্ছ, এটা আমার এত ভালো লাগে। এজন্য আমি তোমার মানে দোয়াটা এখনই মানে এখনই সেটা আমি কবুল করে নিচ্ছি না বা এটা এখনই তোমাকে দিচ্ছি না। তো আসলে সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে কিন্তু এরকম। আমাদের জীবনে হয়তো এমন অনেক কিছু আমরা যেটা দোয়া করে এখনো পাচ্ছি না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে কেন উনি আমাদেরকে এখনো সেই জিনিসটা দিচ্ছেন না বা এই মুহূর্তে সেই দোয়াটা কবুল হচ্ছে না। এর পিছনে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের একটা প্ল্যান আছে, যেটা সেই প্ল্যান অনুযায়ী যখন উনি ভালো মনে করবেন তখনই আমাদের সেই দোয়াটাকে উনি কবুল করে নেবেন। আর সবচেয়ে বড় কথা যে আমরা সবসময় যেন দোয়া জারি রাখি, কারণ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি হন। তো কাজেই দোয়া হচ্ছে আমাদের একটা বিশেষ উপায় যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি ক্লোজ হয়ে যায়, অনেক বেশি সুদৃঢ় হয়ে যায়। এই জন্য
আমরা দেখি যে এই তিনটা স্বপ্নের মধ্যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটা অ্যাডভাইস দিচ্ছেন। এইসব মনীষীদেরকে স্বপ্নে দেখানোর মাধ্যমে আসলে আমাদেরকে সমস্ত মানব জাতিকে আসলে কিছু উপদেশ দেওয়া হয়েছে। যেমন প্রথম স্বপ্নে বলা হয়েছে যে তুমি তোমার নফসকে কন্ট্রোল করো। দ্বিতীয় স্বপ্নে বলা হয়েছে আমরা যেন কোরআন পড়ি, কোরআনের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। তারপর বলা হচ্ছে যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়মিত দোয়া করি, তাহলেও আমাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্দর সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠবে। এখন আম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু বলছেন যে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখছেন। বিভিন্ন বর্ণনাতে এটা আসছে। আবার যে ৩ জন স্কলারের কথা আমরা বললাম, ওনারা ছাড়াও আসলে আরো এরকম অনেক স্কলার আছেন। যেমন ইমাম হানিফা, ওনার একাধিক বর্ণনাতেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্ন দেখার বিষয়টা এসেছে। এখন এই সিরিজে যে বিষয়টা খুব ক্লিয়ারলি আমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে যে মহান আল্লাহকে স্বপ্ন দেখার বিষয়টা খুব রেয়ার। এটাকে কেন রেয়ার বলা হয়েছে? কারণ হচ্ছে যে সাধারণত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার ব্যাপারটার সাথে আমরা পরিচিত। আমরা জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনেকেই স্বপ্ন দেখে। ইভেন কি আমরা জানি যে আমাদের এই যে যুদ্ধ বিধ্বস্ত যে গাজার যে ভাই বোনেরা, তারা যুদ্ধের আগে পরে এবং এখনো অনেকে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখতেছে। আমাদের অনেক মনীষীরা কিন্তু রসুল ইসলামকে স্বপ্নে দেখছেন, এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু অনেকে যারা হয়তো অনেক কঠিন সময়ের মধ্যে আছে, তারাও কিন্তু রসুল সাল্লাহ ইসলামকে স্বপ্নে দেখছে। কিন্তু মহান আল্লাহকে স্বপ্ন দেখার ব্যাপারটা বা এই বিষয়টার সাথে কিন্তু আমরা খুব সুপরিচিত না, তাই না? এবং এটা অবশ্যই একটা ইউনিক এক্সপেরিয়েন্স, এবং আমাদের পূর্ববর্তীদের কারো কারো বর্ণনাতে এই ব্যাপারটা আসছে, এবং এটা অবশ্যই মহান আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি একটা বিশেষ অনুগ্রহ। তবে আমাদেরকে এটা বুঝতে হবে যে মহান আল্লাহকে আসলে এটা আমরা যখন জান্নাতে যাব ইনশাল্লাহ, সমস্ত বিশ্বাসীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যখন জান্নাতীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে দেখবে, এটা কিন্তু আহ সেভাবে দেখার মতো ব্যাপার না। অর্থাৎ কেউ আহ স্বপ্নে যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে বা যারা দেখছেন, তারা কখনোই আসলে জান্নাতীরা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে সেটার মতো না। অর্থাৎ জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে একদম সম্পূর্ণভাবে, একদম ক্লিয়ারলি, এর মাঝখানে কোনো হিজাব বা কোনো আড়াল থাকবে না। আমরা একদম মানে আকাশে চাঁদ যেরকম উঠলে যেরকম পরিষ্কার দেখা যায়, আমরা এক্স্যাক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেভাবে পরিষ্কার দেখতে পাবো। কিন্তু স্বপ্নে যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছে, আমি শুরুতে যেটা বলছি, ব্যাপারটা আসলে সেরকম না। তারা সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতিটা বুঝতে পারেন বা ফিল করেন। তো যাই হোক, এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে যেহেতু এটা জান্নাতীরা যেভাবে স্বপ্ন দেখবে একদম ক্লিয়ারলি, একদম সুস্পষ্ট ভাবে, সেরকম না, তাহলে তারপরেও কেন বিভিন্ন বর্ণনাতে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্ন দেখার ব্যাপারটা আসছে? আমাদের বিভিন্ন যে মুসলিম মনীষীদের যে বর্ণনা, সে বর্ণনাতে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্নের কথাগুলো আমাদের বিভিন্ন মুসলিম মনীষীদের বর্ণনাতে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এটা তাহলে কেন? এটা এ কারণেই যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমরা যদি দেখি যে এই ৩টা স্বপ্নে কিন্তু আমাদেরকে আসলে ৩ ধরনের মেসেজ দেওয়া হয়েছে বা উপদেশ দেওয়া হয়েছে, যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কগুলো আমরা আহ সুন্দর করব বা নৈকট্যপূর্ণ করব। প্রথম স্বপ্নে যেমন বলা হয়েছে নফসকে কন্ট্রোল করার কথা, দ্বিতীয় স্বপ্নে বলা হয়েছে নিয়মিত কোরআন পড়ার কথা বা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার কথা, তৃতীয় স্বপ্নে বলা হয়েছে নিয়মিত দোয়া করার কথা। তাহলে আমরা দেখতেছি যে স্বপ্নগুলোর ভিতরেই বলে দিচ্ছে কিভাবে মানুষ আল্লাহকে স্বপ্ন দেখার মতো করে কাছে পাবে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলবে। তাহলে এই সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য যে উপায়গুলো, সেগুলোর কয়েকটা উপায় কিন্তু আমরা এই স্বপ্নগুলোর মধ্যে থেকে পেয়ে গেলাম।
এখন তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে এই কিছু আমাদেরকে এমন ভাবে করতে হবে, অর্থাৎ আমরা কোরআন পড়ি, নামাজ পড়ি, আমরা দোয়া করি, আমরা প্রত্যেকটা কাজ যখন করব আমরা এমন ভাবে করব যে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতিকে অনুভব করতে পারতেছি। আর এটাই হচ্ছে ইহসান। অর্থাৎ আমরা যদি আমাদের ইবাদতে ইহসান প্রতিষ্ঠা করি তাহলে আমরা মহান আল্লাহর নৈকট্য পাবো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখি বা না দেখি সেটা কোনো বড় ব্যাপার না। আমরা যেরকম আগের পর্বে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্ন দেখি বা না দেখি সেটা কোনো বড় ব্যাপার না। সত্যিকারের অর্থে যে ব্যাপারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কটাকে সুদৃঢ় করা, এমন ভাবে সুদৃঢ় করা যেন সেটা আমাদেরকে একদম বারজাখ জীবনে ওনার সাথে থাকা তৌফিক দান করে এবং বিচার দিবসে ওনার সাথে যেন আমরা থাকতে পারি এবং আমরা যেন ওনার সাথে জান্নাতে প্রবেশ করতে পারি, সেরকম একটা সম্পর্ক গড়ে তোলাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্বপ্নে দেখি বা না দেখি সেটা কোনো ব্যাপার না। আমাদের ইবাদতের মাধ্যমে, আমাদের আখলাকের মাধ্যমে, আমাদের আমলের মাধ্যমে আমরা এমন ভাবে প্রতিটা সময় আমরা সচেতন থাকবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাচ্ছি, উনি আমাদেরকে দেখতেছেন। এই অনুভূতিটা যেটাকে আমরা ইহসান বলতেছি, এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের প্রকৃত নৈকট্য স্থাপন করা। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের প্রকৃত সম্পর্ক সুসংগঠিত করা বা সুন্দর করা। আর এটাই হচ্ছে আমাদের মূলত প্রধান উদ্দেশ্য। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইহসানের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। উনি বলছেন তোমরা ইবাদত করো ইহসানের সাথে ইবাদত করো অর্থ এমন ভাবে ইবাদত করো যেন মহান আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি সেটা না পারো অন্তত পক্ষে এটা জেনো যে আল্লাহ তোমাকে দেখছেন। এটা মুসলিম এবং বুখারী দুই জায়গাতে বর্ণিত হয়েছে এই হাদিসটা, যে হাদিসে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন ইহসান মানে কি। তাহলে ইহসান মানে হচ্ছে এমন ভাবে ইবাদত করা যেন আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি, অথবা লিস্ট এটা ফিল করা যে আল্লাহ তো আমাদেরকে সবসময় দেখতেছেন, তাই না? আল্লাহ তো আমাদের সবকিছু দেখতেছেন, আমাদের অন্তরের চিন্তাগুলো পর্যন্ত উনি দেখতেছেন। কাজে আল্লাহর উপস্থিতি সম্পর্কে সচেতন হওয়াটাই হচ্ছে ইহসান। এখন এই সিরিজে আমরা দেখব যে আনোয়ার তার ভাইয়ের কথা মনে পড়তেছে এবং সে ফিল করতেছে বা এখন মানে তার ভাই তো মারা গেছে, এখন সে বুঝতে পারতেছে যে তার ভাইয়ের জীবনটা ছিল, জীবন যাপন যেটা ছিল, তার ভাই যেভাবে ইবাদত করত, যেভাবে চলাফেরা করত, সে সবকিছুই ছিল আসলে ইহসানের সাথে জীবন যাপন করা। তার ভাই খুবই সচেতন থাকতো সবসময়, প্রতিটা কথা কাজে চিন্তাতে আল্লাহর উপস্থিতি সম্পর্কে সচেতন থাকতো। তো এই এই প্রতিটা ব্যাপার আসলে আনোয়ারের মনে পড়তেছিল, আমরা ওই সিরিজে দেখব এবং সেই সাথে একসময় দেখবো যে আনোয়ারও কিন্তু আসলে ইহসানের সাথে জীবনযাপনের প্রতি সচেষ্ট হওয়া শুরু করলো। তো ইহসানের যে সংজ্ঞা সেটা আরেকটা হাদিসে আসছে, যেটা আমাদের একজন সাহাবা মুয়াদ ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করেন। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কিছু উপদেশ দেন এবং এই উপদেশগুলো এতটাই পাওয়ারফুল যে বলা হচ্ছে এগুলি শুধু উপদেশ না, এগুলি হচ্ছে একটা পুরো জীবন ব্যবস্থা। এবং হাদিসটা আমরা প্রথমে পড়ি, তারপরে আমি হাদিসটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদিসটাতে বলা হচ্ছে আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তুমি তাকে দেখছো, তার উপস্থিতি সম্পর্কে পূর্ণ সচেতনতার সাথে বেঁচে থেকে নিজেকে এমন ভাবে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করো যেন তুমি মৃতদের সামিল হয়ে গেছো এবং আখিরাতের দিকে মনোযোগ দাও। যদি কিছু ভুল হয়ে যায় তাহলে ভালো কিছু দ্বারা প্রতিস্থাপন করো। প্রতিটি ভুল আল্লাহর দিকে ফিরে আসার এক একটা সুযোগ। তো আমরা যেটা দেখলাম যে এই হাদিসে যে উপদেশগুলো দেওয়া হচ্ছে তার প্রথমটা হচ্ছে ইবাদত করতে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতির সম্পর্কে সম্পূর্ণ সচেতন থেকে, অর্থাৎ ইহসানের সাথে ইবাদত করার কথা বলা হচ্ছে। দ্বিতীয় উপদেশটা দেওয়া হচ্ছে যে
আমরা যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এমন ভাবে নিজেকে বিচ্ছিন্ন করি যেন আমরা মরে গেছি। ব্যাপারটা আসলে যেটা বলা হচ্ছে, ওই যে আমাদের প্রথম স্বপ্নটা যেটা বলা হচ্ছিল যে নফসকে কন্ট্রোল করো, অর্থাৎ পৃথিবীতে আমরা যা কিছু করতেছি সবই আমাদেরকে করতে হবে জীবনের প্রয়োজনে। আমাদেরকে চাকরি করতে হবে, সংসার, সন্তান, পড়াশোনা, প্রতিটা জিনিসই করতে হবে, কিন্তু আমাদের নফস থাকবে আমাদের কন্ট্রোলে। যার দরুন নফসের ওই যে অনাকাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়া বা লোভ লালসা, যে অহংকার, তারপর হচ্ছে তারপরে হচ্ছে আমাদের যে অনিয়ন্ত্রিত যে আকাঙ্ক্ষাগুলো, যেগুলো আমাদেরকে সম্পূর্ণভাবে দুনিয়ার দিকে মশগুল করে রাখে, সেগুলো থেকে যদি আমরা বিচ্ছিন্ন হতে পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে নিজেদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করতে পারবো, এমন একটা ব্যাপার। কিন্তু আসলে এর মানে এই না যে আমরা পৃথিবীতে কিছু না করে শুধু ইবাদত করবো, আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করে আমরা নিয়ন্ত্রিত ভাবে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য করব। প্রতিটা কাজই আসলে ইবাদত। ইবাদত ইবাদত প্রতিটা কাজই ইবাদত। রান্না করা, আমাদের সংসার, সন্তান, আমাদের পড়াশোনা, সবকিছুকে আমরা ইবাদতে পরিণত করতে পারি যদি সেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করি। আল্লাহর সন্তুষ্টি হয় এরকম ব্যাপারটা যদি আমরা বজায় রেখে করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। এরপরে বলা হচ্ছে যদি আমরা কিছু ভুল করে ফেলি, যেমন ধরা যাক আমি একটা ভুল কথা বলে ফেললাম, বা একটা মিথ্যা কথা বললাম, বা একটা এমন কিছু বললাম যেটা বলা আমার উচিত হয় নাই, অর্থাৎ আমি কোনোভাবে একটা এমন কিছু করলাম যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়, সেটা করার পরে আমার যেটা করতে হবে, আমার আমার অবশ্যই সরি ফিল করতে হবে, এবং তারপরে আমি যেটা করব যে ভালো কোনো কাজ দ্বারা, ভালো কোনো কথা দ্বারা সেটাকে আমি প্রতিস্থাপন করার চেষ্টা করব, রিপ্লেস করার চেষ্টা করব। আর বলা হচ্ছে প্রতিটা ভুলই হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার এক একটা সুযোগ। কারণ আমরা যখন ভুল করে যখন অনুশোচনা ফিল করি, তখন আমরা তওবা করব, আমরা ইস্তেগফার করব, এবং আল্লাহর কাছে মাফ চেয়ে আমরা ইনশাআল্লাহ সেটাকে আর কখনোই যেন না হয় সে ব্যাপারে আমরা সচেতন থাকব। এভাবে প্রতিটা ক্ষেত্রে যখন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সচেতনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি, এই সচেতনতা আমাদের মধ্যে আমরা প্রতিষ্ঠা করতে পারবো, তখনই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের একটা সুদৃঢ় সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হবে। তো এরপরে যে মেসেজটা আমাদেরকে এই এপিসোডে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বললাম যে আসলে একমাত্র জান্নাতে যখন আমরা যাব তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাবো, এমন ভাবে দেখবো যেন আকাশে চাঁদ উঠছে, সেভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এতটাই মানে ডিরেক্টলি এবং ক্লিয়ারলি দেখতে পাবো। কিন্তু এছাড়াও আমাদেরকে আরেকটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, যেটা আসলে পবিত্র কোরআনে আমাদেরকে বলা হয়েছে, সূরা আল আরাফে আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে যখন প্রথম সৃষ্টি করা হয়, অর্থাৎ আমাদের যখন শুধু রূহ ছিল, আমাদের কোনো শরীর ছিল না, সেই রূহ অবস্থায় সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত রূহকে সৃষ্টি করা হয়েছিল, সমস্ত রূহগুলোকে এক জায়গায় সমবেত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রূহদের সামনে নিজেকে উন্মোচিত করছিলেন। অর্থাৎ আল্লাহকে সেই প্রতিটা রূহ, আমরা যখন রূহ অবস্থায় ছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডিরেক্টলি দেখছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সুস্পষ্টভাবে দেখছিলাম। এবং সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে ডিরেক্টলি কথা বলছেন। আল্লাহ আমাদেরকে বলছিলেন যে আমি কি তোমাদের রব নই? উনি আমাদেরকে বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো ঘটনাটা বর্ণনা করছেন, যে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে সরাসরি কথা বলছেন। এবং আমরা প্রত্যেককেই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা রূহ সেদিন বলছিল যে হ্যাঁ আপনি আমাদের রব। এই ঘটনাটা পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। তো এরপরে যখন পৃথিবীতে আমরা আসলাম, মায়ের গর্ভে আসলাম, আমাদেরকে শরীর দেওয়া হলো, তখনই কিন্তু আমাদেরকে ওই ঘটনাগুলো ভুলাই দেওয়া হয়েছে। আমাদের আর সেই স্মৃতিটা মনে নাই যে আমরা কিরকম আল্লাহকে দেখছিলাম, যখন আমরা কথা বলছিলাম, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সে অনুভূতিটা বা স্মৃতিটা আমাদেরকে
ভুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের রূহ কিন্তু জানে আমাদের রবকে। এখন পৃথিবীতে যখন আমরা থাকি, আমরা কেউ মুসলিম হিসাবে, কেউ অমুসলিম হিসাবে আমরা বেঁচে আছি, কেউ মুসলিম হয়েও আমরা আসলে সেভাবে জীবনযাপন করতেছি না। অর্থাৎ আমরা আমাদের রবকে কেউ সচেতন ভাবে স্মরণ করে জীবনযাপন করতেছি, কেউ হয়তো আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি সম্পর্কে আমরা সচেতন না হয়ে জীবনযাপন করতেছি, কেউ হয়তো সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না চিনারই ভান করতেছে। এভাবে আমরা জীবনযাপন করতেছি, কিন্তু যখন আমরা মারা যাব, তখন বারজাখ জীবনের শুরুতে প্রতিটা রূহকে আবার সেই একই প্রশ্ন করা হবে। এবং আমরা জানি যে ফেরেশতারা এসে যখনই কবরে কাউকে রাখা হবে বা যে যেভাবে মারা যাক না কেন, তাকে সেই বারজাখ জীবনে প্রবেশ করতেই হবে। আর বারজাখ জীবনের শুরুতেই প্রতিটা রূহকে কিন্তু ফেরেশতারা এসে প্রশ্ন করবে যে তোমার রবকে, মান রব্বুক। আমাদেরকে যেই প্রশ্নটা একবার করা হয়েছিল সৃষ্টির শুরুতে রূহ অবস্থায়, সেই একই প্রশ্ন আবার বারজাখ জীবনের শুরুতে করা হবে। এবং এইবার যখন প্রশ্নটা করা হবে তোমার রবকে, এইবার কিন্তু আমরা প্রত্যেকে আর সেই প্রথমবার যখন আমরা সবাই সমস্বরে বলছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু দ্বিতীয়বার যখন কবর জীবনের শুরুতে বা বারজাখ জীবনের শুরুতে আমাদেরকে করা হবে, তখন কিন্তু অনেকেই সে উত্তরটা আর মানে দিতে পারবে না। অনেকেই আর দিতে পারবে না। সেদিন আমাদের জিহ্বাগুলো আড়ষ্ট হয়ে যাবে। যদিও আমাদের মনে হচ্ছে হ্যাঁ আমরা তো চট করে বলে দিব আমাদের রব আল্লাহ। আমরা নামাজ পড়ি আর না পড়ি, আমরা আমরা আল্লাহকে স্মরণ করি আর না করি, আমরা চট করে বলে দিব আল্লাহ। কিন্তু আসলে ব্যাপারটা তো সহজ হবে না। আমাদের জিহ্বাগুলো সেদিন আমাদের সাথে বিট্রে করবে। আমরা বলতে পারবো না, কারণ দুনিয়াতে যে আল্লাহকে আমরা ভুলেছিলাম, দুনিয়াতে যে আল্লাহ সম্পর্কে আমাদের সচেতনতা বোধ ছিল না, আমাদের আমলে আমাদের ইবাদতে যে আল্লাহর উপস্থিতি নিয়ে আমরা সতর্ক ছিলাম না, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, এটা বলা সেদিন আমাদের জন্য সহজ হবে না। তো তাহলে আমরা দেখতেছি যে আমাদের রবের সাথে আমাদের কিন্তু সাক্ষাৎ অলরেডি একবার হয়েছিল, যদিও আমরা সেটা ভুলে গেছি। পৃথিবী জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের হয়তো সরাসরি কোনো সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু আমাদের আমলের মাধ্যমে, আমাদের অনুভূতির মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গ আমরা সবসময় পাচ্ছি, তাই না? আর যারা এই অনুভূতিটা বজায় রাখতে পারবে, তারাই কিন্তু বারজাখ জীবনের শুরুতে যখনই তাকে ফেরেশতারা সওয়াল জবাব করবে, মান রব্বুক, তাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তখন সে সহজেই সেটা বলে দিতে পারবে। তো কাজে আমাদের এই যে ইনফরমেশন গুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সচেতন হই, আমরা যেন এখনই সচেতন হয়ে যাই যে অলরেডি আল্লাহর সাথে আমাদের একবার দেখা হয়েছিল, আমরা এটা ভুলে গেছি, এবং আমাদের আবার সে সুযোগ আসবে। যদি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার দেখতে পাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের বারজাখ জীবনের শুরুতে যে সওয়াল জবাবের মধ্যে দিয়ে যেতে হবে, সেটাকে যদি আসলে আমরা সহজ করতে চাই, তাহলে এখন থেকে আমাদেরকে আমাদের জীবনে ইহসানকে প্রতিষ্ঠিত করতে হবে। এখন আমরা আমাদেরকে আরো কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যেমন আমরা শুরুতেই বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের এই নৈকট্য স্থাপনের জন্য বিভিন্ন উপায় আছে। যেমন হচ্ছে যে নামাজ একটা বিশেষ উপায়, যার মাধ্যমে আমরা যদি আমাদের নামাজগুলোকে সত্যিকার ভাবে কায়েম করতে পারি, তাহলে নামাজ হচ্ছে আমাদের একটা বিশাল সুযোগ, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য আমরা অর্জন করতে পারি। এবং সত্যিকার অর্থে দিনে আমরা যে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সেখানে যদি আমরা শুধুমাত্র ফরজ নামাজগুলো যেগুলো, সেগুলো যদি পড়ি, তাহলে সেখানে ১৭ বার আমরা সূরা ফাতিহা পড়ি, এবং প্রতিবার সূরা ফাতিহার প্রতিটা আয়াতের উত্তরে কিন্তু প্রতিটা আয়াতের কিন্তু উত্তর আল্লাহ, প্রতিটা আয়াত যখন আমরা পড়ি, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যুত্তর দিতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লাই দিতে থাকেন। অর্থাৎ আমরা যদি বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন এটা বলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। অর্থাৎ আমরা
সূরা ফাতিহার প্রতিটা আয়াত যখন বলতে থাকি, প্রতিটা আয়াতের একটা করে উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে থাকেন। অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের ডিরেক্ট কথোপকথন। তো এটা কত বড় একটা সুযোগ যে একজন বান্দা দিনে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যতবার সে সূরা ফাতিহা পড়তেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে ডিরেক্টলি কথা বলতেছে। তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সহিহ মুসলিমের হাদিসে আসছে, যখন আমরা সিজদাতে যাই তখন কিন্তু সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সবচেয়ে নিকটবর্তী অবস্থান, এবং এজন্যই বলা হয়েছে আমরা যেন সেখানে বেশি বেশি করে দোয়া করি। তো এ কারণে আমরা যদি আমাদের নামাজগুলোকে আসলেই কায়েম করতে পারি, সুন্দর করতে পারি, মনোযোগিতা বা খুশু নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের একটা অসম্ভব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে বলতেছেন যে উনি আমাদের অতি নিকটে, এবং যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, আমাদের ঠোঁটটা একটু নড়ে উঠে তার স্মরণে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করতে থাকেন। তো মানে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত ভালোবাসেন যে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে আমরা তার থেকে দূরে সরে যাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিকটে রাখার জন্য এতটাই মানে মরিয়া যে ইভেন কি যখন বিশ্বাসীরা ঘুমায় যায়, তখন আমরা জানি যে ঘুমন্ত অবস্থায় আমাদের যে রূহগুলো সেগুলো বের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আমাদের শরীর থেকে বের করে নেন। তো সেই অবস্থাতেও যারা বিশ্বাসী তাদের রূহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার আরশের কাছে নিয়ে যায়, এবং এজন্যই বলা হচ্ছে যে আমরা যদি অজু করে ঘুমাই, তাহলে ফেরেশতারা সারা রাত ধরে আমাদেরকে দোয়া করতে থাকে, যারা অজু অবস্থায় পবিত্র হয়ে ঘুমায়। এবং সেই সাথে যে রূহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যান, সেই রূহগুলো যারা অজু করে ঘুমায় তাদের সে রূহগুলো সেই আরশের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডিরেক্টলি সিজদা করতে থাকে। মানে সুবহানাল্লাহ, আমরা কিন্তু এই জিনিসগুলো জানি না, তাই না? আমরা এই জিনিসগুলো জানি না যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভাবে আমাদেরকে তার নৈকট্য প্রদান করার জন্য মানে আহ ব্যতিব্যস্ত হয়ে আছেন। উনি চাচ্ছেন যে তোমরা আমার কাছে আসো, আমার দিকে আসো বান্দা, আমার দিকে ফিরে থাকো। অথচ আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে কিভাবে ভুলে থাকতেছি, তাই না? এটা আমাদের দুর্ভাগ্য আসলে। এবং বিভিন্ন হাদিসে আসছে, এই প্রত্যেকটা ইনফরমেশনও কিন্তু ওনারা হাদিসের রেফারেন্স থেকে বলতেছেন, এবং এই স্লাইডেও কিন্তু আমি সেই হাদিসের রেফারেন্স গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এছাড়াও আমরা জানি যে এমন অনেক সাহাবা ছিলেন যারা মৃত্যুর পর শহীদ যখন তারা হয়ে যান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সরাসরি কথা বলছেন, এবং এমন ভাবে কথা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সেই শহীদের মাঝখানে কোনো পর্দা ছিল না, মানে ডিরেক্টলি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তখনই দেখে ফেলার তৌফিক অর্জন করছে। সুবহানাল্লাহ। তো এইসব কিছুর কারণে আসলে আমাদের যেটা করা উচিত, আমাদের উপলব্ধি করা উচিত যে আমরা আমরা কতটা সৌভাগ্যবান যে আমাদের রব আমাদেরকে এত কাছে রাখতে ভালোবাসেন, অথচ আমরা নিজেদের গাফিলতির কারণে সেই রবের থেকে দূরে সরে যাচ্ছি বা দূরে সরে থাকতেছি। অথচ আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে সাধারণত এই বিশ্বে কোনো বস কখনো যে তার যে কর্মচারীরা থাকবে তাদেরকে কাছে টানে না, তাই না? বরং কর্মচারীরাই তার বসের দিকে বসের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। আর সেখানে উল্টা আমাদের রব সবসময় আমাদেরকে তার সান্নিধ্যে রাখার জন্য সচেষ্ট। তো কাজে আমাদের কিন্তু কৃতজ্ঞ হওয়া উচিত। আমাদের সবসময় কৃতজ্ঞতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যে নৈকট্য সেটা বাড়ানোর চেষ্টা করা উচিত। আমাদের প্রতিটা কথা, কাজে এবং চিন্তাতে, আমাদের ইবাদতে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি সম্পর্কে সজাগ থেকে আমাদের জীবনে ইহসান প্রতিষ্ঠা করে আমরা প্রতিটা কাজ করতে পারি, প্রতিটা ইবাদত করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখা উচিত। তো এটাই ছিল মোটামুটি আমাদের পর্ব 6 এর যে আলোচনা। তো তাহলে পর্ব 1 থেকে 5 পর্যন্ত আমরা যে আলোচনা করেছিলাম সেটা আগেই আলোচনা করছি আমরা শুরুতেই। আর পর্ব 6 এ আজকে আমরা তাহলে যেটা জানলাম যে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের নৈকট্য বৃদ্ধি করব। তো আমরা তাহলে যেটা যেটা আমরা চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের
জীবনে ইহসান প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আর ইহসান প্রতিষ্ঠা করার মানে হচ্ছে যেন আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে যদি নাও পাই, তারপরও আমাদের এই উপলব্ধিটা সবসময় থাকতে হবে যে তিনি তো আমাদেরকে সবসময় দেখতেছেন, আমাদের প্রতিটা কথা শুনতেছেন, প্রতিটা চিন্তা উনি জানেন, প্রতিটা কাজ উনি দেখতেছেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন থেকে ইনশাআল্লাহ এখন থেকে আমরা সবকিছু করার চেষ্টা করব। আর এভাবে যদি আমরা সচেষ্ট হই, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সমাপ্তি পাবো, সুন্দর একটা বারজাখ জীবন পাবো, যেটা ইনশাআল্লাহ আমাদেরকে একটা সময় জান্নাতের দিকে জান্নাতে যাওয়ার পথকে সুগম করবে। কারণ বারজাখ জীবন হচ্ছে আমরা জানি আখিরাতের প্রথম স্টেশন। কাজে বারজাখ জীবন যদি সহজ হয়ে যায়, এই দুনিয়াতে ইহসানের সাথে চলাফেরার কারণে, ইহসান বজায় রাখার কারণে আমাদের যদি বারজাখ জীবন সহজ হয়ে যায়, তাহলে আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতও আল্লাহ সহজ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। যদি আমার কিছু ভুল হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।